জোট করার আগে কংগ্রেস ও সিপিএম এর সময়ে যারা খুন হয়েছেন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। শুক্রবার কুমারঘাটে আয়োজিত ই রিকশা চালকদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় রাজ্যের বিরোধী জোটের সমালোচনা করে এই কথা বলেন বিধায়ক ভগবান দাস। আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। আর এই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা সমর্থনে মিছিল মিটিংয়ের পাশাপাশি নির্বাচনী প্রচার সভার তেজি করেছে গেরুয়া শিবির। আর তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে শুক্রবার কুমারঘাটে ই রিকশা শ্রমিকদের নিয়ে এক শ্রমিক কনভেনশনের আয়োজন করা হয়েছিল। এই কনভেনশনে ঊনকোটি জেলার অন্যান্য নেতৃত্বদের মধ্যে পাশাপাশি উপস্থিত ছিলেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। কনভেনশন ঘিরে ব্যাপক অংশেরই ই রিকশা শ্রমিকদের পাশাপাশি স্থানীয় জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনে রিকশা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম কংগ্রেসের জোটে তীব্র সমালোচনা করেন বিধায়ক। তিনি উল্লেখ করেন, সিপিএম ও কংগ্রেসের সময় রাজ্যের অনেক মানুষ খুন হয়েছেন, আর জোট করার আগে সেই সমস্ত পরিবারে গিয়ে সিপিএম ও কংগ্রেস দলের নেতৃত্বদের ক্ষমা চাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, আজ ক্ষমতা দখলের লোভে সিপিএম কংগ্রেস এক হয়ে গেছে, তবে তাদের এই প্রত্যাশা কোনোদিনই রাজ্যবাসী আর পূরণ করবেন না বলে দাবি করেন বিধায়ক ভগবান দাস। একবার সেই অসহায় পুত্রহারা মা, সন্তানহারা মা, সে মায়ের কাছে গিয়ে মাথা মুন্ডন করে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে একবার ক্ষমা চেয়ে নেও যে আমাদের অন্যায় হয়েছে, আমরা অন্যায় করেছি। এই জুট করে ভোট তো দূর কি বাত, ভোট চাওয়া তোমাদের কাছে তো ওটা বড় অপরাধ, বড় অন্যায়, কিন্তু ক্ষমা তো চাও, ক্ষমা চাও সেই ভোটার কাছে যে বিধবা হয়ে অল্প বয়সে, সে গর্ভবতী অবস্থায় বিধবা হয়েছিল, আজকে সেই সন্তান বাবার কাহিনী শুনতে চাইছে, বাবাকে দেখতে চাইছে। কি জবাব দেবে সেই বোনটিকে, স্বামীহারা বোনটিকে? কি জবাব দিবে তোমরা সেই বোনটাকে? পারবে জবাব দিতে? জবাব আছে তোমাদের কাছে? বিলকুল না, কোনো জবাব নেই তোমাদের কাছে। ক্ষমতার জন্য পাগল, ক্ষমতার জন্য উন্মাদ,